হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য এই যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আমরা কিন্তু অলরেডি যে দুটো নতুন টপিক অ্যাড হয়েছে, এনইপি আর হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস, দুটো টপিক থেকে কিন্তু আমরা ক্লাস দুটো করে দিয়েছি। আশা করি তোমরা দেখে নিয়েছো, যারা দেখোনি কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনটা বলতো, সেটা হচ্ছে যে এটা এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ঐতিহ্যবাহী এবং সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান, এই টপিকটা রয়েছে। তো এই টপিকের মধ্যে আমরা ছখানা বিভাগ থেকে আমরা কিন্তু পরপর করে তোমাদেরকে ক্লাস দিয়ে যাব। কি কি রয়েছে এর মধ্যে? রয়েছে দেখো, ফার্স্ট যেটা নৃত্য এবং সঙ্গীত, ড্যান্স অ্যান্ড মিউজিক, যেটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। তারপরে যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে উৎসব এবং মেলা, ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার্স। তারপরে হচ্ছে শিল্পকলা, কারুশিল্প, পোশাক, রন্ধন প্রণালী, তারপরে সিনেমা, মিডিয়া আর হচ্ছে স্থাপত্য স্থান। এই ছখানা টপিকের উপর আমরা কিন্তু তোমাদেরকে পরপর করে কোশ্চেন আনসার আলোচনা করে যাব, ক্লাস পরপর করে আমরা দিয়ে যাব। আজকে ফার্স্ট বিভাগ যেটা হচ্ছে নৃত্য এবং সঙ্গীত অর্থাৎ ড্যান্স অ্যান্ড মিউজিক নিয়ে আজকে কিন্তু আমরা কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। তো এটা আজকের আমাদের এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির জন্য 20 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। তো চলো দেখে নিই আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে সাত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্য? বলো, আমাদের ভারতের মোট 8খানা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, তাই কি না? তো সেই 8খানা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে যেটা রয়েছে সে সাত্রিয়া, এই সাত্রিয়া নৃত্যটি এটা কোন রাজ্যের ঐতিহ্য? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরালা না হচ্ছে অসম? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অসমের নৃত্য সাত্রিয়া। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, রনপা। রনপা হচ্ছে উড়িষ্যার একটি লোকনৃত্যের ধরন যা ভগবান ড্যাশের জীবন থেকে তৈরি করা হয়েছে। রনপা, তাহলে এটা বুঝতে পারছো এটা হচ্ছে উড়িষ্যার একটি লোকনৃত্য। মনে রাখো, এখানে ভগবান কিসের? না, ভগবান কৃষ্ণের জীবন থেকে তৈরি করা হয়েছে এই যে নৃত্যের ধরনটি। তারপরে দেখো 3 নম্বর, ওড়িশি নৃত্য ভারতের কোন রাজ্যের ঐতিহ্য? ওড়িশি, এটা তো সবাই পারবে, নামের সঙ্গে মিল রয়েছে। ওড়িশি নৃত্য যেটা হচ্ছে উড়িষ্যার রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। তারপরে দেখো 4 নম্বর, কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীটি যে গ্রাম থেকে উদ্ভূত তার নামে নামকরণ করা হয়েছে? না, যে গ্রাম থেকে উদ্ভূত হয়েছে তার নামেই নামকরণ করা হয়েছে। সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে কুচিপুড়ি নৃত্য। অপশান নাম্বার অ এখানে আমাদের হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে যাও 5 নম্বরে, ঘরানা শব্দটি কোন ভারতীয় সঙ্গীত শৈলীর সাথে জড়িত? এই ঘরানা শব্দটি কোন ভারতীয় সঙ্গীত শৈলীর সাথে জড়িত? কর্ণাটকী, হিন্দুস্তানি, লোকসঙ্গীত না রবীন্দ্রসঙ্গীত? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে হিন্দুস্তানি সঙ্গীতের সাথে এই ঘরানা শব্দটি কিন্তু সম্পর্কযুক্ত। তারপরে দেখো তবলা এটা কোন ধরনের বাদ্যযন্ত্র? এটি কোন ধরনের বাদ্যযন্ত্র? এটা হচ্ছে ঘাত বাদ্য, ঠিক আছে, আঘাত করে বাজানো হয়। তো এগুলো আমি ব্যাকেটে যেগুলো এগুলো এক্সট্রাভাবে রেখেছি, তোমাদের অপশানে কিন্তু পরীক্ষায় এভাবে থাকবে না, ঠিক আছে, ব্যাকেটের এগুলো থাকবে না। ঘাত বাদ্য এটাই তোমাদের শুধুমাত্র অপশানে থাকবে। আর ঘাত বাদ্য মানে কি? আঘাত করে বাজানো হয়। আর তৎযন্ত্র যেটা হচ্ছে তারের বাদ্যযন্ত্র, সুশীর যন্ত্র যেটা ফুঁ দিয়ে বাজানো হয়, আর হচ্ছে ঘন বাদ্য যেটা হচ্ছে ধাতব বাদ্য। বুঝে গেল? তাহলে তবলাটা হচ্ছে ঘাত বাদ্য, এটা মনে রাখো। তারপরে ভাংড়া কোন অঞ্চলের জনপ্রিয় লোকনৃত্য? ভাংড়া নৃত্য এটা কোথাকার? ভাংড়া ভাংড়াটা হচ্ছে পাঞ্জাবের জনপ্রিয় নৃত্য। এরপরে 8 নম্বর, সুফিবাদের প্রভাবে পশ্চিমবঙ্গে কোন ধরনের লোকসঙ্গীতের উদ্ভব হয়েছিল? সুফিবাদের প্রভাবে পশ্চিমবঙ্গে কোন ধরনের লোকসঙ্গীতের উদ্ভব হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ও বাউল ও মুর্শিদি গানের উদ্ভব হয়েছিল। তারপরে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত? বিসমিল্লাহ খান খুবই ইম্পর্টেন্ট একটি নাম। তো ইনি একজন
সানাই বাদক, সানাই বাদ্যযন্ত্রের জন্য কিন্তু তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তারপরে গুরু কেলুচরণ মহাপাত্র, এই নামটাও খুবই ইম্পর্টেন্ট একটি নাম। আমরা এমটিএস, এসএসসি, এমটিএসের ক্লাসে বারবার আলোচনা করছি এবং ইম্পর্টেন্টও, তাই কি না? যারা আমাদের এমটিএসের ক্লাসগুলো দেখো তোমরা তো অবশ্যই জানো এগুলো। গুরু কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? না, ইনি হচ্ছেন একজন ওড়িশি নৃত্যশিল্পী, ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। তারপরে দেখো যক্ষগান, যক্ষগানও আমরা বারবার আলোচনা করেছি। যক্ষগান ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম? যক্ষগান এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম। তারপরে গরবা, গরবা লোকনৃত্য কোন উৎসবের সময় করা হয়? গরবা লোকনৃত্য, গরবা লোকনৃত্য এটা কোন উৎসবের সময় করা হয়? এটা করা হয় হচ্ছে নবরাত্রিতে করা হয়। তারপরে চেরাও নৃত্য, যা বাঁশের লাঠি ব্যবহার করে পরিবেশিত হয়, তা কোন রাজ্যের লোকনৃত্য? চেরাও নৃত্য বাঁশের লাঠি ব্যবহার করে পরিবেশিত হয়, এটা হচ্ছে মিজোরাম রাজ্যের লোকনৃত্য। এরপরে ঠুংরি, ঠুংরি হলো এক ধরনের কি বলো? ঠুংরি। তো ঠুংরি দেখা মাত্রই অনেকে কিন্তু এই লোকনৃত্য অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। এটা হচ্ছে এক প্রকারের শাস্ত্রীয় সঙ্গীত। তারপরে দেখো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর, তো ইনি একজন সেতার বাদক, খুবই ইম্পর্টেন্ট নাম পণ্ডিত রবিশঙ্কর, নামটা মনে রাখো। ইনি একজন কিন্তু সেতার বাদক। তারপরে মোহিনী আট্টম নৃত্যের মূল ভাব কি? বলো, মোহিনী আট্টমের মূল ভাবটা কি? মোহিনী আট্টমের মূল ভাব হচ্ছে রোমান্টিক এবং ভক্তিমূলক, রোমান্টিক এবং ভক্তিমূলক। এরপরে বিহু নৃত্য, বিহু নৃত্য ভারতের কোন রাজ্যে প্রচলিত? বিহু এটা হচ্ছে আসাম, আসামের কিন্তু খুবই বিখ্যাত নৃত্য কিন্তু বিহু নৃত্য। তারপরে ওস্তাদ আমজাদ আলী খান নামটা, এই নামটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি নাম, বারবার এক্সামে আসে। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খান, তো ইনি একজন সরোদ বাদ্যযন্ত্র বাদক। তারপরে চাকিয়ার কুথু, চাকিয়ার কুথু কোন রাজ্যের ঐতিহ্যবাহী পরিবেশন শিল্প? চাকিয়া কুথু কেরালা, কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী পরিবেশন শিল্প চাকিয়া কুথু। তারপরে চলে যাও 20 নম্বরে। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি যারা, তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। আমরা কিন্তু পরবর্তী টপিকগুলো নিয়ে আসবো। এইটার কেউ একজন আমাকে টেলিগ্রামে মেসেজ করেছিল যে এই টপিক থেকে ক্লাস করাতে। তো আমি ভাবলাম যে করিয়ে দেওয়া যাক। আমরা যে জিকে ক্লাসগুলো করাচ্ছি তার মধ্যে কিন্তু কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? তো সেখানে সমস্ত মিলেমিশে আছে। তো এই টপিক থেকে যেহেতু বললো, তো আমরা এক এক করে একটা টপিক ধরে ধরে ক্লাস করাই, কোনো সমস্যা নেই। যেহেতু বললো তার জন্য আমার করাচ্ছি, এইভাবে আমি করাবো। 6খানা টপিক একদম সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দেবো এক এক করে ক্লাস, ঠিক আছে? তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের এই ক্লাসটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং ক্লাসগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। এগুলো না হলে, লাইক কমেন্ট শেয়ার এগুলো না এলে আমরা কীভাবে? ওটাই তো আমাদের মোটিভেশন, লাইক কমেন্ট শেয়ার, ওগুলো দেখেই আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার আমাদের একটা এনার্জি আসে, ঠিক আছে? তো অবশ্যই তার সঙ্গে টেলিগ্রামেও জয়েন হয়ে যাবে। এখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে। আর যদি কেউ আমাদের এই WBSSC গ্রুপ সিডির জন্য জিকে এবং ইংলিশ নোটস নিতে চাও, মাত্র 49 টাকায় পেয়ে যাবে জিকে এবং ইংলিশ নোটস। তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। বোঝা গেল? 20 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। কোন নৃত্যশৈলীটি মূলত মন্দিরের দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়? মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয় কোন নৃত্যশৈলী? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ, ভারতনাট্যম। ভারতনাট্যম যেটা মন্দিরের দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো। এরপরে চলে যাও 21 নম্বর। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য শৈলী যা মূলত পুরুলিয়া জেলা থেকে উদ্ভূত, তার নাম কি? পুরুলিয়া জেলা থেকে পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য, সেটা কি হতে পারে? সেটা একমাত্র এই যে ছৌ নৃত্য হতে পারে, আর কি, তাই কি না? আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নৃত্য বিখ্যাত। বাউল গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত? বাউলটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম এবং নদিয়া
বীরভূম এবং নদিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। তারপরে বাউল শিল্পীরা একতারা হাতে গান করেন, তাই কি না? একতারা হাতে নিয়ে গান করে। তো এটা তাদের প্রধান কী? পোশাক, বাদ্যযন্ত্র, খাবারের পাত্র না প্রার্থনার সামগ্রী? তো অবশ্যই হয়ে যাবে এটা একটা কি, একতারাটা হচ্ছে বাদ্যযন্ত্র। তারপরে 24 নম্বর, গম্ভীরা নৃত্য। গম্ভীরা নৃত্য ও গান পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত? গম্ভীরা নৃত্য ও গান পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার গ, মালদহ। মালদহ জেলার প্রচলিত। বিখ্যাত নৃত্যশৈলী কথাকলি। কথাকলি ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কথাকলি নৃত্য যেটা হচ্ছে আমাদের ভারতের কেরালা, কেরালা রাজ্যের সাথে সম্পর্কিত। এরপরে দেখো ঝুমুর গান। ঝুমুর গান প্রধানত কাদের মধ্যে জনপ্রিয়? ঝুমুর গান এটা কাদের মধ্যে জনপ্রিয়? ঝুমুর গান এটা আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়, আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়। রায় বেঁসে নৃত্য। রায় বেঁসে নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী মার্শাল ড্যান্স? পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী মার্শাল ড্যান্স রায় বেঁসে নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ, রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল হয়ে যাবে সঠিক আনসার। তারপরে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতে ব্যাপকভাবে ব্যবহৃত মৃদঙ্গম কী ধরনের বাদ্যযন্ত্র? মৃদঙ্গম এটা কী ধরনের বাদ্যযন্ত্র যেটা কর্ণাটকীয় শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহার করা হয়? তাহলে অনেক সময় কোশ্চেন আসে কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? তাহলে মনে রাখো সেটা হচ্ছে মৃদঙ্গম। মৃদঙ্গম ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ড্রাম বা ঢোল। কী ধরনের বাদ্যযন্ত্র? ড্রাম বা ঢোল তোমরা দেখেছো, তো সেই ধরনের বাদ্যযন্ত্র হচ্ছে মৃদঙ্গম। তারপরে দেখো ভাওয়াইয়া। ভাওয়াইয়া গান পশ্চিমবঙ্গের কোন অংশে বেশি পরিচালিত? পশ্চিমবঙ্গের কোন অংশে বেশি প্রচলিত ভাওয়াইয়া গান? ভাওয়াইয়া গান এটা হচ্ছে কোচবিহার ও জলপাইগুড়ি, যেটা আমাদের উত্তরবঙ্গ। অপশানে অনেক সময় থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এইভাবে অপশান থাকতে পারে। তো উত্তরবঙ্গে প্রচলিত, উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, তো এই সকল অঞ্চলে কিন্তু প্রচলিত ভাওয়াইয়া গান। তারপরে দেখো 30 নম্বর, টুসু। টুসু গানের মূল বিষয়বস্তু কী? টুসু গানের মূল বিষয়বস্তু হচ্ছে কি, না হচ্ছে গ্রামীণ জীবনের সুখ দুঃখ এবং পৌষ মাসের মাহাত্ম্য। গ্রামীণ জীবনের সুখ দুঃখ এবং পৌষ মাসের মাহাত্ম্য। তারপরে 31 নম্বর, কীর্তন গান। কীর্তন গান প্রধানত কোন ধর্মের এবং কার লীলা বিষয়ক সঙ্গীত? কীর্তন গান, কীর্তন গান হচ্ছে হিন্দু ধর্ম, শ্রী চৈতন্য ও কৃষ্ণের লীলা। কোন ধর্মের? হিন্দু ধর্মের শ্রী চৈতন্য এবং কৃষ্ণের লীলা বিষয়ক সঙ্গীত। এরপরে 32 নম্বর, ছৌ নাচ। ছৌ নাচে সাধারণত কোন ধরনের কাহিনী তুলে ধরা হয়? আমাদের পুরুলিয়ার ছৌ নৃত্য বিখ্যাত, পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য বিখ্যাত। তো এটি কোন ধরনের কাহিনী তুলে ধরা হয়? তো এখানে হচ্ছে রামায়ণ এবং মহাভারতের পৌরাণিক কাহিনী। রামায়ণ এবং মহাভারতের পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরা হয় ছৌ নৃত্যের মাধ্যমে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের নিজস্ব ধর্মীয় নৃত্যশৈলী কোনটা? আমাদের পশ্চিমবঙ্গের নিজস্ব ধ্রুপদী ধ্রুপদী নৃত্যশৈলী কোনটি? তো আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কোনো নিজস্ব কোনো ধ্রুপদী নৃত্য নেই, ঠিক আছে? কোনো নিজস্ব ধ্রুপদী নৃত্য নেই, কিন্তু আমাদের ছৌটা হচ্ছে জনপ্রিয়। ছৌটা হচ্ছে জনপ্রিয়। তারপরে দেখো 34 নম্বর, আলকাপ। আলকাপ নামক লোকনৃত্যটি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জনপ্রিয়? আলকাপ নামক যে লোকনৃত্য রয়েছে, তো সেটা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জনপ্রিয়? সঠিক অ্যান্সার হবে মালদহ, মুর্শিদাবাদ। মালদহ মুর্শিদাবাদ অঞ্চলে জনপ্রিয় আলকাপ, আলকাপ লোকনৃত্য। তো এই ছিল মোট আজকের কোশ্চেন আনসার আলোচনা। 34খানা কোশ্চেন আলোচনা করলাম। তো এইভাবে আরও যে পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো পরপর করে। তো তার জন্য বলছি অবশ্যই আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো। আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, নতুন নতুন যে দুটো টপিক এসছে এনইপি এবং হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস, এই দুটো নিয়ে ক্লাস করিয়েছি, দেখে নেবে যারা দেখোনি এখনও পর্যন্ত। আর যদি নোটসগুলো নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো,
দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের যে পেড গ্রুপ রয়েছে, WBSSCর পেড গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু আমরা অলরেডি এই পিডিএফগুলো দিয়ে দিয়েছি। এই নোটসগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, যেখানে তোমরা জিকের 8200 প্লাস MCQ তো পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এর মধ্যে এবং বিভিন্ন টপিক রয়েছে, এবং নতুন নতুন যে টপিক রয়েছে দুটো, এই দুটো টপিক নিয়ে আমরা কিন্তু ক্লাসও করিয়েছি দুখানা, তার সঙ্গে এখানে আমরা দেখো দুটো পিডিএফও দিয়ে দিয়েছি, প্রোভাইড করে দিয়েছি আমাদের গ্রুপে। এছাড়া ইংলিশেরও পিডিএফ প্রোভাইড করা হয়েছে, মাত্র 49 টাকায় এগুলো পেয়ে যাবে তোমরা। তো মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া আরও অন্যান্য পিডিএফ আমাদের রয়েছে, যেমন স্টাফ সিলেকশন কমিশনের এবং RRB রেলের NTPCর পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। তো এই সকল পিডিএফ যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই মেসেজ করলেই হবে। ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্ট করবে। এছাড়া যদি তোমরা পিডিএফের ডেমো দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে প্রত্যেকটা পিডিএফের ডেমোর লিঙ্ক দেওয়া রয়েছে।